সকালে জলসা, সকালে জলসা। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবারে, জনমে জনমে যুগে যুগে অনিবারে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত শামশের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আমি আছি আজকের সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। আর আজকে আমাদের সঙ্গে যেই শিল্পী বন্ধু আছেন, চলুন তার সঙ্গে আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম শুক্লা সাহা। আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণী থেকে এসেছি। আচ্ছা শুক্লা দি, আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে আমি ছোটখাটো শ্রুতি নাটক শেখাই। আমি নিজেও নাটক করি, মঞ্চস্থ করি। এরকম এগুলোর মধ্যেই মানে আবৃত্তি, কবিতা, নাটক এগুলো নিয়েই থাকি। সেই সেন্টারটা কি কল্যাণীতেই? কল্যাণীতেই। আজকে আপনি আমাদের সামনে কি পরিবেশন করে দেখাচ্ছেন? আজকে একটু দ্বৈত কণ্ঠে, অর্থাৎ পুরুষ এবং মহিলা কণ্ঠে একটি হাস্য কৌতুক শ্রুতি নাটক একাঙ্কভাবে করে দেখাচ্ছি। কতদিন ধরে চর্চা করছেন? প্রায় 1.5-2 বছর ধরে চর্চা করছি। আচ্ছা, চলুন তাহলে আমরা শুক্লাদির কণ্ঠে দ্বৈত শ্রুতি নাটক শুনে নিই। শুরু করছি আমার শ্রুতি নাটক। নাটকের নাম কর্তা গিন্নির বাক যুদ্ধ। সরকার তুমি জবাব দাও, জবাব চাই জবাব দাও। সরকার তুমি জবাব দাও, জবাব চাই জবাব দাও। একটু যে জানলাটা খুলে রাখবো তার আর উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। বলি বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যি তো, তোমার সামনে এই সরকারের নামে বলা চারটিখানি কথা নাকি চলাকে বলতে হয়? কি কি অধিক্ষতা হচ্ছে? বেশ বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আমি এই সংসার থেকে পদত্যাগ করলুম। এ নিয়ে কবার হলো? তার মানে? না না, মানে এই সকালে পদত্যাগ আর আবার রাত্রে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়। এই তো চলছে এখন। বেশ বেশ, করবো, 1000 বার করবো। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে তোমার কি? হ্যাঁ শুনি, তাতে তোমার কি? অত সোজা নয়, আগে আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পেলে তোমায় তো কাজ চালিয়ে যেতে হবে। কি? আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে 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 তোমার এই মতলব? বেশ বেশ বেশ, আমি আমৃত্যু অনশন শুরু করলাম। দেখি দেখি আমায় ঠেকায় কে? এই দেখো 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 দেখো, আমি তো অনুসরণটা একটু কত বাদে করলে হতো না? কেন 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 কেন? না না, মানে মাসের শেষ তো, এই ধরো একটা অনুষ্ঠান করতে হলে এই কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে গেলে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। সে হোগে 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 হোগে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, সেই সংসারে একমাত্র প্রতিকারই হলো আমৃত্যু অনশন। এই কেন কেন কেন, এই সংসারের আইন শৃঙ্খলার এবার কি হলো? কিসের অভাব হলো শুনি? বলি বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি তোমার জন্য এতকাল সংসার করেছি, আর তুমি 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 আমার জন্য কি করেছো শুনি? হ্যাঁ, কি করেছো? কেন কেন কেন, সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। এটা একটা কিছু করা হলো নাকি? হলো না, সবচেয়ে বেশি করা হলো তো তোমাকে সহ্য করা। আর 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 বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না? তখন তখন তো বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম। মনে তো আমার ঠিকই ছিল,
শুধু ভাত আর কাপড়ের ভার নিয়ে তো ছি, তাহলে এই ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, ওই কাপড়ের সঙ্গে ব্লাউজ, পেটিকোট, মেডি, ম্যাক্সি, এসবের তো ভার নেইনি বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিছু দেখো না। এদিকে এদিকে ছেলেটা যে বকে গেল। কেন কেন, খোকার আবার কি হলো? কি আবার হবে? ঘুমের মধ্যে দিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। দিয়া শার্টটা, সে আবার কি গো? ছেলে তোমার শার্টটা খেলছে গো। গাট্টা মারতে পারো না? তুমি কি করো? হ্যাঁ, তুমি কি করো শুনি? তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনই করেছি জয়। ওরা মেংসের কথা শুনে গা জ্বলে যায়। এইদিকে যে মেনসের মুখ পোড়া দেখতে গিয়ে উনুনের ভাত পুড়ে একেবারে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? বলি ওই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কি আনতে বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকায় দেখলাম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি, সজ্জা সুজি কাটা। সেদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই ওই আতপ চাল। বলি বলি ফুরিয়ে যায় কেন? অভ্যাস করে নিয়েছে বুঝলে, ওই বিধবা হলে যাতে অসুবিধা না হয়, বুঝেছো? ইস, এই হাড় জ্বালানো কথাগুলো শুনলে না আমার পেটে জ্বলে যায়। আহা, এই সরকার না দিলে আমরা কোথায় পাবো বলতে পারো? সরকার কেন দেবে শুনি? তোমার হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? দেখো 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 দেখো, এতে আবার লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই তো আনতুম নাকি? সরকার কেন দেবে শুনি? সরকার কি কোনোদিনও তোমার বাড়িতে একবারও পাত পাততে এসেছে? আহা, আর সরকারই তো আমাদের একমাত্র ভরসা নাকি? তা তো যদি বোঝো, এতই যদি বোঝো, তাহলে তাহলে ওই কথায় কথায় সরকারের নামে এত দোষ দাও কেন বাবু? এই দেখো 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 দেখো, এই সরকার দোষ করলে তা বলতে পারবো না? না না, বলবে না। বলি সরকার যদি এতই খারাপ, তবে সরকারের বাড়ি মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন শুনি? এই মরেছে। তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? তোমাকে আর আমার বোঝাতে হবে না। আরে বাবা, এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বুঝেছো? ভুলে যেও না, আমি শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার ওই সুন্দর মতো ভাষা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। এই দেখো 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 দেখো, এই শেষবারের মতন বলে দিচ্ছি, ফের যদি আমার বাপের বাড়ির নামে কোনো দোষ দিয়েছো, আমি 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 কড়ি কাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার সেই ব্যাপারে মুখ তুলে চাইবেন? সেই সৌভাগ্য কি আর আমার হবে? কি বললে তুমি? না 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 না, কিছু না কিছু না, মানে বলছিলাম ওই বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিয়েছো? না মানে ওই গতরে যদি একবার ঝুললে পড়ো, বাড়ি শুদ্ধ তো একবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আমি আমি রেল লাইনে গলা দেবো। দিও না, রেল লাইনে গলা দিও না। ওখানে একদম টাইমের ঠিক নেই আজকাল, বুঝলো? দেখবে তুমি রেল লাইনে গলা দিয়ে তো পড়ে আছো, ওদিকে গাড়ি লেট আসছে না। ঠিক আছে, তাহলে আমি গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে তারপর মরবো। খবরদার একদম কেরোসিন তেল হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি 1 লিটার কেরোসিন তেল পেয়েছি। ওটা কি তোমার গায়ে ঢালবার জন্য? হ্যাঁ, মরতে হয়তো কিছু একটা করে মরো, কেরোসিন তেলে কিন্তু একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, তাহলে আমি
আমি বিষ খাবো, তবু আমি আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। এই দেখো দেখো দেখো, বলছিলাম কি যে এত অখাদ্য কুখাদ্য খেয়ে যখন তুমি পটল তোলোনি, তখন তোমার ওই বিষ হজম হয়ে যাবে গো। তাই বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো করো, তাহলে অন্যদিন করো, বুঝলে? আজকের দিনটা থাক। কেন কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? মানে 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 ইয়ে, আজকের সন্ধ্যের শোয়ে দুখানা সিনেমার টিকিট কেটে এনেছি, হিন্দি ছবি, আর শুধু ঝাড়পিট আর ঝাড়পিট, ঢিসুম ঢিসুম। তাই তাই তাহলে তাহলে না আজকের দিনটা আমি ছেড়েই দিই বরং, কি বলো? হ্যাঁ 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 হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করব বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল করো কাল করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না, কথা দাও। আমি কথা দিলাম কাল তোমাকে বিষ এনে দেবো, বুঝেছো? এখন চলো চলো তো দেখি, চলো। চলো 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 চলো। নমস্কার। ভীষণ সুন্দর একটি শ্রুতি নাটক শুনলাম শুক্লাদির কণ্ঠে। একদম যেন সত্যিকারের একজন পুরুষ মানুষ এসেই কথাটা বলছে এমনভাবে তিনি পরিবেশন করলেন, ভীষণ সুন্দর। আচ্ছা দিদি, আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? এখানে এসে তো ভীষণ ভীষণ ভালো লাগছে, কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়া হয়েছে। আমি চাই যে যারা আমাদের মতন কিছু না কিছু করে নিজেদেরকে মানে প্রচার করতে চায়, তারা এই ধরনের প্ল্যাটফর্ম পাক, আরো আরো লোকেরা মানে মানে উৎসাহিত হোক। এই ব্যাপারে আমি ভীষণ 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 খুশি এখানে আসতে পেরে। দিদির জন্য রয়েছে চ্যানেলের পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট, ধন্যবাদ। রয়েছে একটা মেমেন্টো, চ্যানেলের পক্ষ থেকে একটি গিফট কুপন, আর রয়েছে একটা মেডেল। নমস্কার দিদি, ভালো থাকবেন। নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। সকালে জলসা, সকালে জলসা। বসন্তের এই শুভ দিনে আবারও বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম
নতুন একজন শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমার নাম সঞ্চিতা চ্যাটার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি রাজবিহারী থেকে আসছি। আচ্ছা, তাহলে আজকে আপনি আমাদেরকে আবৃত্তি করে দেখাচ্ছেন, তাই তো? ঠিক আছে, প্রথম কবিতা শুরু করুন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের ধারে একদা ছিলেন সুপ্ত। নগরের দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাঙিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারী, যৌবন মদে মত্তা। অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবি বাজে আহরণ। সন্ন্যাসী গাই পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম সাহস তরুণ বয়ান, করুণা কিরণী বিকচ নয়ন। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মরি কুমারী কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এই ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন হইবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার বিজয় কানন মাঝারি, ফুটেছে পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে। ফুল উৎসবে শূন্য নগরী, নিরিখে নিরিবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকায় কোকিল কুহুরি ওঠে বারবার। এতদিন পর এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী, বাহিরে প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্রবনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগ মশি ডালা কালি তনু তার, লয়ে প্রজাগণ করি পরিহার।
বাহিরে করিছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্গে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কহিছে কোকি, যামিনী জোছনা মত্তা কি এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কহে আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। ভীষণ সুন্দর রবি ঠাকুরের অভিসার কবিতাটা আমরা শুনলাম সঞ্চিতাদির কণ্ঠে। আবারও সকালটা শুরু হলো কবিগুরুর কবিতা দিয়ে। আরও একটা বিশেষ কথা আমি বলবো, সঞ্চিতাদি কিন্তু এর আগেও একবার আমাদের মঞ্চে অনুষ্ঠান করে গেছে, এটা তার দ্বিতীয়বার, কারণ তার ভীষণই ভালো লেগেছে অনুষ্ঠান করে। আমরা শুনে নেব সঞ্চিতাদির কণ্ঠে পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। কবি পূর্ণেন্দু পত্রীর কবিতা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাথরটাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে, আর মেঘ পাহাড়কে বলল আজ তোমাকে স্নান করিয়ে দেব বৃষ্টির জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুলুরি ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে উঠল একদল হাওয়া। মেঘের আঁচলে টান দিয়ে বলল, ওর ছুরি তোর বিয়ে। গল্পটা এখনো শেষ হয়নি। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ভীষণ সুন্দর একটি প্রেমের কবিতা শুনলাম আমরা সঞ্চিতাদির কণ্ঠে। চলে যাব আমরা পরবর্তী নিবেদনে। কবি অসীমা সরকারের লেখা আমার দুর্গা। আমার দুর্গা কাজের মেয়ে, মায়ের সাথে আসে, মায়ের হাতে হাতে সে সব কাজ করতে ভালোবাসে। আমার দুর্গা সকাল হলেই ঘরের কাজে ব্যস্ত, মায়ের কাজের না হয় দেরি, সদাই সে ত্রস্ত। আমার দুর্গা পড়ার ফাঁকে নিজের পড়া করে, মায়ের সাথেই ঘরে ফিরে স্কুলের পথ ধরে। আমার দুর্গা মনের জোরে এগিয়ে যেতে চায়, খাওয়া পড়ার অভাব হলেও অসৎ পথে না যায়। আমার দুর্গা বাবার কাছে একটা ভীষণ বোঝা, একদিন সে হবেই বড়, এই কথাটা বলে সোজা। আমার দুর্গা সবার কাছে ভীষণ রকম প্রিয়, মায়েরে কষ্ট করবে দূর, তোমরা একদিন সবাই দেখে নিও। নমস্কার। ভীষণ সুন্দর একটি কবিতা শুনলাম সঞ্চিতাদির কণ্ঠে। সঞ্চিতাদির জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট, একটা মেমেন্টো, রয়েছে একটা গিফট কুপন, আর রয়েছে একটা মেডেল। ধন্যবাদ সঞ্চিতাদি। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এতক্ষণ আমি ছিলাম সঞ্চালনায় আপনাদের বন্ধু ঐন্দ্রিলা। নমস্কার।